প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকের টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা আমাদের ক্যাটালগ ডিবি কনটেক্সটের জন্য যে সিড মেথড আছে সেই সিড মেথডটা লিখে ফেলছি। আজ এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এই সিড মেথডটাকে অ্যাপ্লিকেশন যখন রান হয় শুধু একবারের জন্য আমরা সিড মেথডটাকে কল করাইতে পারি, সেটা আমরা দেখব আজকের টিউটোরিয়ালে। ওকে, তো চলেন আমরা শুরু করে দিই। আমি সেটার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করব, অ্যাড নিউ ফোল্ডার। এটার নাম দিব আমি হোস্টিং সার্ভিস। ফোল্ডারটার নাম দিলাম হোস্টিং সার্ভিস। এই ফোল্ডারের মধ্যে আমি একটা ক্লাস ক্রিয়েট করব, অ্যাড ক্লাস। এই ক্লাসের নাম দিব আমি অ্যাপ হোস্টেড সার্ভিস। ওকে, আমরা নাম দিলাম হচ্ছে অ্যাপ হোস্টেড সার্ভিস। দেন অ্যাড করলাম, একটা ক্লাস অ্যাড করলাম, যে সিম্পলি একটা ক্লাস অ্যাড করছি একটা ফোল্ডারের মধ্যে একটা ক্লাস, সেটা হচ্ছে অ্যাপ হোস্টেড সার্ভিস। এই ক্লাসটা আমি ইনহিট করব, একটা ইন্টারফেস ইমপ্লিমেন্ট করব, একটা ইন্টারফেস, সেটা হচ্ছে আই হোস্টেড সার্ভিস। ওকে, এই আই হোস্টেড সার্ভিসটা যখন আমি এই ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করব, অবশ্যই এখানে দুইটা মেথড আছে, সেই মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমি এখানে ইমপ্লিমেন্ট ইন্টারফেস বললাম, বাই ডিফল্ট দুইটা মেথডকে সে আসলে ইমপ্লিমেন্ট করে দিছে এখানে। সো এখনও যদি ইমপ্লিমেন্ট না আমাকে লিখে দিছে, আমি এগুলো এখন ইমপ্লিমেন্ট করব ওয়ান বাই ওয়ান। ওকে, সো এই কোডগুলো আমি সরায় ফেলি। আমি এখানে রিটার্ন করব টাস্ক কমপ্লিট টাস্ক, এইটাকেও আমি বলবো সো রিটার্ন টাস্ক ডট কমপ্লিট টাস্ক, এই টাস্কগুলো কমপ্লিট। আচ্ছা, আমরা এখানে ডিবাগ পয়েন্টার রাখবো। ডিবাগ পয়েন্টার রেখে আমরা চেক করে দেখবো আমরা যখন অ্যাপ্লিকেশন রান হয় তখন এই মেথডটা কল হয় কিনা, যখন অ্যাপ্লিকেশন ক্লোজ হয় তখন এই মেথডটা কল হওয়ার কথা। ওকে, এইটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের বাকি কাজগুলো ইজিলি হয়ে যাবে। অ্যাপ্লিকেশন যখন রান হবে আমার এই অ্যাপ্লিকেশনটাও কল করবে একবার, প্রত্যেকবার না, যখন রান হবে একবারের জন্য কল হবে, যখন ক্লোজ করে দিব তখন এই মেথডটা কল হবে। আচ্ছা, তো আমরা প্রথমে যেটা করলাম একটা ক্লাস ক্রিয়েট করলাম, এই ক্লাসের মধ্যে আই হোস্টেড সার্ভিস ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করলাম। দুইটা মেথড আমাদের এখানে দিতে হয়, একটা স্টার্ট এসিং একটা স্টপ এসিং, তো দুইটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করলাম। দেন এটার জন্য যেটা করতে হবে আমাকে, আমি প্রোগ্রাম ক্লাসে চলে আসলাম। সো প্রোগ্রাম ক্লাসে এসে আমার ডিপেন্ডেন্সিটা একটা অ্যাড করে দিব। সো বিল্ডার ডট সার্ভিসেস ডট অ্যাড হোস্টেড সার্ভিস। সো এখানে আমার যে হোস্টেড সার্ভিস আছে সেই হোস্টেড সার্ভিসটা আমাকে ইউজ করতে হবে। সো আমার হোস্টেড সার্ভিসটা হচ্ছে অ্যাপ হোস্টেড সার্ভিস। ওকে, এইটা হচ্ছে আমার হোস্টেড সার্ভিস। আমি এখানে হোস্টেড সার্ভিসের ডিপেন্ডেন্সিটা আমি অ্যাড করে দিলাম। ওকে, তো এখন আমি চেক করে দেখবো অ্যাপ্লিকেশনটা রান হওয়ার সময় এই মেথডটা আসলে কল করে কিনা একবারের জন্য। আমি অ্যাপ্লিকেশনটাকে রান দিব। ফাইন, দেখেন অলরেডি আমার ডিবাগ পয়েন্টার এখানে আটকায় দিচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি এই মেথডটা আসলে কল হইলো, আমার অ্যাপ্লিকেশন এখনো রান না হইতে অ্যাপ্লিকেশন মেথডটা কল হইলো। তো আমি এটাকে যদি এক্সিকিউট করি, ওকে ফাইন, সোয়েগার ওপেন হয়ে গেল। এখনো পর্যন্ত আমার কোনো কন্ট্রোলার এখানে নাই, সেই জন্য আমি বাকি জিনিস দেখতে পাচ্ছি না। সো এটাকে যদি আমি এখন রিপ্রেস দিই, এখন আমাদের চেক করার কথা যে বাকি ওই মেথডটা আর কল হয় কিনা। দেখেন আর কল হচ্ছে না। সো যখন অ্যাপ্লিকেশনটা রান হয় তখনই আমার একবারের জন্য সেই মেথডটা কল হয়েছে, আর বাকি সময় আর কল হচ্ছে না। আমি যখন ক্লোজ করে দিই, ক্লোজ করে দিলাম, আমি আবারও যদি রান দিই, ফাইন, এই মেথডটা আবার কল হয়ে গেছে। তো যখন আমি রান দিই তখন একবারের জন্য এই মেথডটা আসলে কল হয়। নাইস, তাহলে আমার কাজ ইজি হয়ে গেল। যেহেতু আমার এইখানে এই মেথডটা কল হয়, জাস্ট এখন আমি এখানে আমাদের যে সিড মেথডটা আছে সেই সিড মেথডটা এখানে আমি কল করাই দিব। ওকে, তো আমাদের সিড মেথডটা আমি কোথায় পাবো, সেটা হচ্ছে ক্যাটালগ
db context seed dot seed method. ফাইন, আমি এখানে সিড মেথডটাকে কল করাই দিলাম ইজিলি। এবার যদি আমি অ্যাপ্লিকেশন রান দেই, অ্যাপ্লিকেশন রান দেওয়ার সাথে সাথে আমাদের সিড মেথড কল হবে। সিড মেথড কলে আমাদের যেই প্রোডাক্ট লিস্ট আছে সেই প্রোডাক্ট লিস্টটা ডাটাবেসের মধ্যে গিয়ে ডাটা সেভ হয়ে যাবে। ওকে, সো চলেন তাহলে আমি অ্যাপ্লিকেশনটাকে রান দিই। অ্যাপ্লিকেশনটা রান দিলাম। সো অ্যাপ্লিকেশন রান হয়ে গেল। তো এবার আমি চলে যাব আমার MongoDB কম্প্রেসে। তো MongoDB কম্প্রেসটা ওপেন করব, ডাবল ক্লিক করলে ওপেন করলাম। তো যেহেতু আমার সিড মেথড রান হয়ে গেছে, তো আমি এখন এখানে লগ ইন করে চেক করে দেখব আমার নতুন করে একটা ক্যাটালগ ডিবি বলে ডাটাবেস ক্রিয়েট হওয়ার কথা, সেখানে কিছু প্রোডাক্টের লিস্ট আমাদের প্রোডাক্ট এন্ট্রি হওয়ার কথা, সেটা হয়েছে কিনা আমি চেক করে দেখব। ডাটাবেস কানেক্ট করলাম, ওয়াও। সো কানেক্ট করার সাথে সাথে আমি এখানে দেখতে পাচ্ছি ক্যাটালগ ডিবি, একটা ক্যাটালগ বলে ডিবি ছিল, ক্যাটালগ ডাটাবেস অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো এখানে প্রোডাক্ট বলে একটা কালেকশনও আছে। আমি যদি প্রোডাক্টটা যে ক্লিক করি, ওয়াও, সবগুলোই সেভ হয়ে গেছে। নিউ ভার্সন অ্যাভেলেবেল, নো আমি ইনস্টল করবো না। দেখেন অলরেডি আমার সবগুলো ডাটা এখানে সেভ হয়ে গেছে, আমি সেভ দিয়ে ডাটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমি এইটাকে আমি ডিলিট করে দিব। তো ডিলিট করে দেই, আমরা আবার সিড মেথডটাকে রান করব। তো ডিলিট, ক্যাটালগ ডাটাবেস ডিলিট হয়ে গেছে, ফাইন। আমি আবার অ্যাপ্লিকেশনে আসলাম, ডিবাগ পয়েন্টার ধরলাম, ক্লোজ করলাম, অ্যাপ্লিকেশনটাকে আবার রান দিব। অলরেডি আমাকে এখানে ডিবাগ পয়েন্টার আটকাই দিয়েছে সিড মেথডের মধ্যে। আমি সিড মেথডের ভিতরে কি হয় সেটা আমি দেখতে চাই। আমি F11 দিব। ও সরি, আবার অ্যাপ্লিকেশনটা রান দিব। আমি অ্যাপ্লিকেশনটা আবার রান দিব, আমি রান দিলাম। তো ডিবাগ পয়েন্টার এখানে আটকায় দিল। আমি সিড মেথডে আসি, সিড মেথডে একটা ডিবাগ পয়েন্টার রাখি, দেন আমি এখানে কন্টিনিউ করলাম। সিড মেথডে এই জায়গায় চলে আসছে। সো এই জায়গায় এসে আমি এক্সিকিউট করব, F10 দিলাম। প্রথমে সে ডাটাবেসে গিয়ে চেক করবে আমার কোনো গেট ফার্স্ট ডিফল্ট ডাটা পাই কিনা। আমি এখানে চেক করে দেখি কি আছে। দেন হচ্ছে আরেক লাইন আমি এক্সিকিউট করব। দেখেন এই প্রোডাক্টটা নাল, যেহেতু প্রোডাক্ট নাল পাইছে সেহেতু সে এই জায়গায় চলে আসলো। দেন এই মেথডটা সে এক্সিকিউট করবে। এই মেথডটা এক্সিকিউট করার আগে এখানে এটা একটা মেথড, এই মেথডটা এক্সিকিউট করবে। সো এই মেথডটাতে এক্সিকিউট করলে এখানে কি হবে, একটা লিস্ট ক্রিয়েট করবে। এই লিস্টটা এখানে রিটার্ন করবে, এই প্রোডাক্টের লিস্টটাই আলটিমেটলি ডাটাবেসের মধ্যে ডাটা সেভ হয়ে যাবে। ফাইন, সো আমি এখানে আবার কন্টিনিউ করে দিলাম। সো ডাটাবেসে সেভ হয়ে যাওয়ার কথা, সো আমি এটা রিপ্লেস দিই, তো এখানে ডাটা চলে আসছে। ফাইন, তো এখন আমি সেকেন্ড টাইম দেখবো সেকেন্ড টাইম কি করে ও। আমি অ্যাপ্লিকেশন ক্লোজ করলাম, এখন আমি ওপেন করে দিলাম, আবার রান করলাম অ্যাপ্লিকেশনটা। তো সিড মেথডটা কল করলাম। তো এই জায়গায় যখন আসলো, এখন তো অলরেডি আমাদের ডাটাবেস আছে, ডাটাও আছে। যেহেতু ডাটা আছে, এইখানে অলরেডি ডাটা পেয়ে গেছে, আর এই সিড মেথড আর কল এইখানে আর ডাটা ঢুকবে না এবং আর ডাটা নতুন করে সেভ করবে না। দ্যাটস ইট। ওকে, ফাইন। সো এই ছিল এই টিউটোরিয়ালে আমরা দেখলাম আমাদের সিড মেথডকে কীভাবে আমরা একবারের জন্য কল করাইতে পারি। ওকে, যদি এটা বুঝতে কারো কোনো কনফিউশন হয়, কারো কোনো কুইরি থাকে, অবশ্যই কমেন্ট করবেন, আমরা ট্রাই করবো রেসপন্স করার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।